আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। সূরা হামিম সাজদাহ। এতে কোনো মিথ্যা অনুপ্রবেশ করবে না, সামনের দিকে থেকেও নয় এবং পিছনের দিক থেকেও নয়। এটা বিজ্ঞ ও প্রশস্তিদের পক্ষ হতে অবতারিত। আপনাকেও সেই কথাই বলা হয় যা আপনার পূর্বেকার রাসূলদেরকে বলা হতো। আপনার রব তো বড়ই ক্ষমাশীল, মহাযন্ত্রণাদায়ক শাস্তিদাতা। আর আমি যদি এ কোরআনকে অনারব্বী লোকদের নিকট নাজিল করতাম, তবে তারা বলতো আয়াতের ব্যাখ্যা করা হয়নি। কেননা অনারব্বী সে আরবি বলুন, এটা মুমিনদের জন্য হেদায়েত ও রূপ প্রতিকার। আর যারা ঈমান আনেনি তাদের কোনো বধিরতা আর ও কোরআনে তাদের অন্তঃস্বরূপ যেন তাদেরকে দূর হতে আহ্বান করা হয়। আর আমি মূসাকে কিতাব প্রদান করলাম, তাতে মতভেদ সৃষ্টি হলো আপনার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত। আর তারা তাতে বিভ্রান্তির সন্দেহের মধ্যে আছে। যে ব্যক্তি নেক কাজ করে সে তার নিজের কল্যাণের জন্য নেক করে, আর যদি মন্দ করে তবে নিজেদের বিরুদ্ধেই করে। আর রব বান্দাদের প্রতি জালিম নন। একমাত্র আল্লাহর কাছে পরকালের জ্ঞান। তার জ্ঞানের বাহিরে কোনো ফল আবরণ হতে বের হয় না। কেন মহিলার গর্ভধারণ ও প্রসব তার অজান্তে হয় না। যেদিন আল্লাহ ডেকে বলেন যে আমার শরীকেরা কোথায়, বলবে আপনাকে জানিয়েছি, আমরা কিছু জানি না। আর পূর্বে তারা যাদেরকে আহ্বান করত তারা অদৃশ্য হয়ে যাবে এবং তারা বুঝতে পারবে যে তারা নিষ্কৃতি পাবে না। মানুষ তার নিজস্ব কল্যাণ কামনায় কখনো ক্লান্ত হয় না, কিন্তু যখন কোনো দুঃখ শূন্য আগমন করে তখন হতাশ হয়ে পড়ে। আর যদি দুঃখের পর তাদের প্রতি অনুগ্রহ করা হয় তবে তারা বলে, এটা তো আমার পাওনা। আমার ধারণা নেই যে কিয়ামত হবে। আর আমি যদি আমার রবের কাছে যাই সেখানে তো আমার জন্য কল্যাণ আছেই। আমি কাফেরদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করাবো, আর আমি কঠিন শাস্তিও প্রদান করব। আর আমি মানুষকে দয়া করে সে মুখ ফিরিয়ে নিই এবং দূরে সরে যায়। আর যখন তাকে অনিষ্ট স্পষ্ট করে তখন সে লম্বা দোয়া করে। আপনি বলুন, ভেবেছ কি যদি তা আল্লাহর পক্ষ হতে হয় আর তোমরা তা অস্বীকার করো, তবে তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে যে তার বিরোধী। অবিলম্বে আমি তাদের আশেপাশে ও তাদেরকে মধ্য নির্দেশন দেখাবো। এমনকি এর ফলে তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই কোরআন সত্য। আপনার রব যে সব বিষয়ে সাক্ষী তা কি যথেষ্ট নয়? জেনে রেখো, এরা তাদের রবের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে সন্দিহান। নিশ্চয়ই তিনি আল্লাহ সব কিছু বন্টন করে আছেন। আসসালামু আলাইকুম।